হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2025-26-এর ইতিহাসের 35, 73 এবং 114 নম্বর পেজের প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো, আলোমারা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন আর দেশীয় ইরানি। একের 2 নম্বর প্রশ্ন হলো, বঙ্গদর্শনের যুগ বলা হয় 1870-এর দশককে। একের 3 নম্বর প্রশ্ন হলো, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন ডেভিড হেয়ার। একের 4 নম্বর প্রশ্ন হলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন মির্জা দেলওয়ার হোসেন। একের 5 নম্বর প্রশ্ন হলো, কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন 1866 খ্রিস্টাব্দে। একের 6 নম্বর প্রশ্ন হলো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল ঢাকায়। একের 7 নম্বর প্রশ্ন হলো, জমি আল্লাহর দান বলেছিলেন শরিয়ত উল্লাহ। একের 8 নম্বর প্রশ্ন হলো, 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একের 9 নম্বর প্রশ্ন হলো, ভারত মাতা চিত্রটির নামকরণ করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। একের 10 নম্বর প্রশ্ন হলো, মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন মঙ্গল পাণ্ডে। একের 11 নম্বর প্রশ্ন হলো, বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা ছিলেন বিদ্যাসাগর। একের 12 নম্বর প্রশ্ন হলো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। একের 13 নম্বর প্রশ্ন হলো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। একের 14 নম্বর প্রশ্ন হলো, ইয়াকুব হাসান নেতৃত্ব দেন মোপলা বিদ্রোহে। একের 15 নম্বর প্রশ্ন হলো, ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় মেঘাজি লোখান্ডাকে। একের 16 নম্বর প্রশ্ন হলো, মাদাম কামা তেরাঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন স্টুটগার্টে। একের 17 নম্বর প্রশ্ন হলো, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গিয়া মরেঙ্গের আদর্শ প্রচার করেন উষা মেহতা। একের 18 নম্বর প্রশ্ন হলো, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। একের 19 নম্বর প্রশ্ন হলো, প্রান্তিক মানব স্মৃতিকথাটির রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। একের 20 নম্বর প্রশ্ন হলো, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় 1975 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? এর উত্তর হবে আলাউদ্দিন খাঁ। 2 নম্বর প্রশ্ন হলো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? এর উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন হলো, গণবাণী পত্রিকার সম্পাদকের নাম লেখো। এর উত্তর হবে মুজফফর আহমেদ। 4 নম্বর প্রশ্ন হলো, শিডিউল কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, যামিনী রায় পোশাক পরিচ্ছদে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো, রবার্ট মে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ভারত সভার মুখপত্র ছিলেন দি বেঙ্গল পত্রিকা। এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো, দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে। এটি ঠিক হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কিশোরীচাঁদ মিত্র হবে সুহৃদ সভা, গৌরী দেবী হবে চিপকো আন্দোলন, উইলিয়াম অ্যাডাম হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এনজি রঙ্গ হবে সারা ভারত কিষাণ কংগ্রেস। তারপরে আছে প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো। প্রথমে দেখো আছে মুন্ডা বিদ্রোহের এলাকা। 2 নম্বরে আছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট। 3 নম্বরে আছে দেশীয় রাজ্য জুনাগড়। আর 4 নম্বরে আছে ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ। এবার ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। এটা হচ্ছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট। তারপরে দেখো এটা দেশীয় রাজ্য জুনাগড়। এটা হলো মুন্ডা বিদ্রোহের এলাকা।
আর এখানে দেখো সবুজ যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ভাষাভিত্তিক গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 2, মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ। 2 নম্বর বিবৃতি হলো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 1, ভারতবাসীকে দেশীয় অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। তারপরে 3 নম্বর বিবৃতিতে আছে স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। এর উত্তর হবে ব্যাখ্যা 3, আন্দোলনের নেতৃত্ববৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। 4 নম্বর বিবৃতি হল বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। এর উত্তর হবে ব্যাখ্যা 1, বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। তারপর পেজ নাম্বার 73-এর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমে বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো রাজতরঙ্গিনী। 2 নম্বর প্রশ্ন হলো প্রথম চলচ্চিত্রের সূচনা হয় প্যারিসে। 3 নম্বর প্রশ্ন হলো লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়। এর উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকায়। 4 নম্বর প্রশ্ন হলো বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং। 5 নম্বর প্রশ্ন হলো রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় 1897 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন হলো নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন। এর উত্তর হবে রংপুর বিদ্রোহে। 8 নম্বর প্রশ্ন হলো মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বীর সাভারকর। 9 নম্বর প্রশ্ন হলো হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা। এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 10 নম্বর প্রশ্ন হলো গোরা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। 11নম্বর প্রশ্ন হলো প্রথম সচিত্র বাংলা বই ছিল অন্নদামঙ্গল। 12নম্বর প্রশ্ন হলো বিটিআই বর্তমানে যে নামে পরিচিত। এর উত্তর হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 13নম্বর প্রশ্ন হলো মোপালা বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। 14নম্বর প্রশ্ন হলো এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। 15নম্বর প্রশ্ন হলো ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। 16নম্বর প্রশ্ন হলো ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। 17নম্বর প্রশ্ন হলো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। 18নম্বর প্রশ্ন হলো বাংলায় মাতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন হরিচাঁদ ঠাকুর। 19নম্বর প্রশ্ন হলো জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1948 খ্রিস্টাব্দে। 20নম্বর প্রশ্ন হলো এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচনা করেছিলেন খুশবন্ত সিং। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়। এর উত্তর হবে রণজিৎ গুহকে। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়। এর উত্তর হবে কলকাতা শহরকে। 3 নম্বর প্রশ্ন হলো হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হবে 1817 সালে। 4 নম্বর প্রশ্ন হলো ধরতী আবা নামে কে পরিচিত ছিলেন। এর উত্তর হবে বিরসা মুন্ডা। তারপরে আছে ঠিক না ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায়। এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো মহারানীর ঘোষণাপত্র জারি হয় 1859 খ্রিস্টাব্দে। এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। এটি ভুল হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু স্কুল, অবনীন্দ্রনাথ ঠাকুর হবে ভারত মাতা চিত্র, উর্মিলা দেবী হবে নারী কর্ম মন্দির, হেমচন্দ্র ঘোষ হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স। তারপরে আছে প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো
ও নামাঙ্কিত করো। 1 নম্বরে আছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। 2 নম্বরে আছে মহাবিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র মিরাট। 3 নম্বরে আছে আইন অমান্য আন্দোলনের সূচনা কেন্দ্র ডান্ডি। আর 4 নম্বরে আছে সর্ববৃহৎ দেশীয় রাজ্য। এখানে ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও তোমরা। মহাবিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র মিরাট, এই যেখানে পয়েন্ট করে দেওয়া আছে। এই যে এই পয়েন্টটা হচ্ছে সর্ববৃহৎ দেশীয় রাজ্য, যেটা হবে কি রাজস্থান। তারপরে এইটা দেখো, এটা হচ্ছে ডান্ডি হবে, আইন অমান্য আন্দোলনের সূচনা কেন্দ্র ডান্ডি। আর এখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা রচনা করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3, তৎকালীন সমাজের ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের আশ্রাতা ও বাবু কালচারের সমালোচনা করে। 2 নম্বর বিবৃতি হলো নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 2, এই বিদ্রোহে জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিরা চাষিদের সমর্থন করেছিল। 3 নম্বর বিবৃতি হলো শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 1, রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। 4 নম্বর বিবৃতি হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি। এর উত্তর হবে ব্যাখ্যা 2, কৃষকদের দুরবস্থার প্রতিকারে কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এই নাম্বারে সেই স্ক্রিনশটটি পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। এবার 114 নম্বর পেজের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম রাজা হরিশ্চন্দ্র। 2 নম্বর প্রশ্ন হলো সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন হলো নব্য বেদান্তবাদের স্রষ্টা হলেন স্বামী বিবেকানন্দ। 4 নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন হলো মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী রাসমণি। 7 নম্বর প্রশ্ন হলো খুদকাটি প্রথা হলো জমির যৌথ মালিকানা। 8 নম্বর প্রশ্ন হলো ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ভারত সভা। 9 নম্বর প্রশ্ন হলো কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। 10 নম্বর প্রশ্ন হলো বন্দে মাতরম গানটির সুরারোপ করেছেন যদু ভট্ট। 11 নম্বর প্রশ্ন হলো বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 12 নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। 13 নম্বর প্রশ্ন হলো ক্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? এর উত্তর হবে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। 14 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। 15 নম্বর প্রশ্ন হলো বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। 16 নম্বর প্রশ্ন হলো গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন জ্যোতিবা ফুলে। 17 নম্বর প্রশ্ন হলো ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 18 নম্বর প্রশ্ন হলো মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। 19 নম্বর প্রশ্ন হলো যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? এর উত্তর হবে জুনাগড়। 20 নম্বর প্রশ্ন হলো পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? এর উত্তর হবে 5ই জুন। 2 নম্বর প্রশ্ন হলো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? এর উত্তর হবে মহাফেজখানায়। 3 নম্বর প্রশ্ন হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এর উত্তর হবে প্রমথনাথ বসু। 4 নম্বর প্রশ্ন হলো গান্ধীবুড়ি নামে
কে পরিচিত ছিলেন? এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বরে আছে ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হলো বাংলার ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এটি ঠিক হবে। ৪ নম্বর প্রশ্ন হলো ডক্টর অনিল শীল ১৮ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এটি ভুল হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। কেশবচন্দ্র সেন হবে নববিধান। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হবে হিন্দু বালিকা বিদ্যালয়। নেলি সেনগুপ্ত হবে স্টিম লজ শ্রমিক ধর্মঘট। তারপরে ২-এর ৪ নম্বরে আছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। প্রথমে আছে চুয়ার বিদ্রোহের এলাকা। ২ নম্বরে আছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি। ৩ নম্বরে আছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই। আর ৪ নম্বরে আছে পুনর্গঠিত রাজ্য কেরল। এখানে ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে নাও। এখানে দেখো, এখানে যে লাল মার্কটা করা আছে সেটা হচ্ছে কি মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি। তারপরে এই জায়গাটা হচ্ছে চুয়ার বিদ্রোহের এলাকা। তারপরে এই যে লাল পয়েন্টটা করা আছে এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই। আর এখানে দেখো সবুজ যে জায়গাটা আছে এটা হচ্ছে কি পুনর্গঠিত রাজ্য কেরল। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো ১৯ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২ নম্বর বিবৃতি হলো ভারতীয়রা সাইমন কমিশনকে বর্জন করেছিল। এর উত্তর হবে ব্যাখ্যা ১, এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। ৩ নম্বর বিবৃতি হলো বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ১৯২০ খ্রিস্টাব্দে। এর উত্তর হবে ব্যাখ্যা ২, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। ৪ নম্বর বিবৃতি হলো ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।